এবার আমরা দেখব যে jQuery দিয়ে কিভাবে সাইট ডিজাইন করা যায়। এখানে আমরা একটি সাইট দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওর মধ্যে যদি আমরা ক্লিক করি, পোর্টফোলিওর জন্য আরেকটি পেজ ওপেন হবে। কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের জন্য আরেকটি পেজ ওপেন হবে। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি এবার তা দেখব। এই জন্য প্রথমে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নেব। আমরা এখানে jQuery সাইট নামে একটি রুট ফোল্ডার তৈরি করেছি। এবার আমরা চলে যাব সোর্স ফোল্ডারের মধ্যে। আমাদের সিডির সোর্স ফোল্ডারের মধ্যে আমরা jQuery সাইট নামে একটি ফোল্ডার পাবো। এই jQuery সাইট ফোল্ডারটিকে ওপেন করব। ওপেন করে এখানে যে কয়টি ফোল্ডার এবং আমাদের কোড আছে, ফাইল আছে, আমরা সবগুলোকে কপি করে আমরা চলে আসব আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে। আমরা এই রুট ফোল্ডারের মধ্যে এসে আমাদের সেই কপি করা ফোল্ডার এবং ফাইলগুলোকে পেস্ট করব। এবার আমরা এখানে যে কোড নামে ফোল্ডারটি দেখতে পাচ্ছি, আমরা এই কোড ফোল্ডারটিকে ওপেন করব। এখানে দুটি ফাইল দেখতে পাচ্ছি, বডি এবং হেড নামে। প্রথমে আমরা হেড ফাইলটিকে ওপেন করব। ওপেন করে আমরা ইটিটি গিয়ে সিলেক্ট অলে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে Ctrl+A চেপে সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবারও ইটিটি গিয়ে আমরা এই কোডটিকে কপি করব। কপি করে আমরা চলে আসব ড্রিমওয়েভারে। আমরা ড্রিমওয়েভারে এখানে HTML এর একটি নতুন ফাইল ওপেন করব। এখানে যে ড্রিমওয়েভারে কোড উইন্ডো আছে, অনেক সময় এটি এরকম ডিজাইন থাকতে পারে, এটি সিলেক্ট থাকতে পারে, তখন আমরা এই কোডের মধ্যে ক্লিক করব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডের স্টার্টিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ। এই ট্যাগের মধ্যে অর্থাৎ এই টাইটেলের নিচে আমরা এখানে আমাদের সেই কপি করা কোডটিকে পেস্ট করে দেব। আমরা আবারও চলে যাব আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে যে কোড ফোল্ডারটি ছিল, আমরা সেই কোড ফোল্ডারে বডি নামের যে টেক্সট ফাইলটি আছে এই ফাইলটিকে এবার ওপেন করব। ওপেন করে একইভাবে এই ফাইলটিকে আমরা সিলেক্ট করে আমরা কপি করব। কপি করে আমাদের এই বডি ট্যাগের মধ্যে অর্থাৎ এই বডির স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমাদের এই কপি করা কোডটি পেস্ট করব। পেস্ট করে এবার আমরা চলে যাব ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব, অর্থাৎ এই ফাইলটিকে সেভ করার জন্য, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+S চেপেও আমরা সেভ করতে পারি। আমাদের এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদের রুট ফোল্ডারের মধ্যে অর্থাৎ ডেস্কটপে আমরা jQuery সাইট নামে যে রুট ফোল্ডারটি তৈরি করেছি, আমরা সেই রুট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে আমাদের এই ফাইলটিকে সেভ করব। এবার আমরা আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে চলে যাই, jQuery সাইট রুট ফোল্ডারে। এখানে আমরা ইন্ডেক্স নামে যে ফাইলটি সেভ করেছি সেই ফাইলটি দেখা যাচ্ছে। এই ফাইলটিকে আমরা ওপেন করে দেখি যে হ্যাঁ, আমরা যেই সাইটটি দেখেছি ওই একই রকম সাইট এখানে চলে আসছে। এবার আমরা যদি আমাদের এখানে যে আমাদের ব্যানারটি আছে এই এজেক্স, এই ব্যানারটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমরা আমাদের এই রুট ফোল্ডারের মধ্যে ইমেজেস নামে যে ফোল্ডারটি আছে এটি ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডার নামে এখানে এই ইমেজটি আছে এবং ইমেজটির সাইজ আমরা দেখে নেই যে 759x132 আছে সাইজ, এবং এটির নাম হচ্ছে হেডার। আমরা এই নামে আমরা ফটোশপে এবং এই একই সাইজে আরেকটি ইমেজ তৈরি করে নিব। আমরা একটি ইমেজ তৈরি করেছি ওই একই নামে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে alhera.bd.com নামে যে ইমেজটি তৈরি করেছি, আমরা এই ইমেজটিকে কপি করব। কপি করে আমাদের সেই যে রুট ফোল্ডার আছে, রুট ফোল্ডারে অর্থাৎ আমাদের এই রুট ফোল্ডারে যে ইমেজেস নামে ফোল্ডারটি আছে এই ইমেজেস ফোল্ডারে অর্থাৎ এই হেডারের এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমাদের এই ইমেজটি ওভাররাইট হবে কিনা সেই জন্য আমরা ইয়েস চেপে দেব, অর্থাৎ ইমেজের উপরে আগের ইমেজটির উপরে আমাদের এই ইমেজটি পেস্ট হয়েছে। এবার আমরা যদি ব্যাকে যাই, আমরা ব্যাকে গেলে দেখব। এবার যদি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করি এবং আমরা যদি রিফ্রেশে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই ব্যানারটি এখানে চলে আসছে।
এখন আমরা আমাদের এখানে যদি আমরা আরেকটি আমাদের একটি বাটন বাড়াতে চাই, অর্থাৎ একটি লিঙ্ক দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, টার্মস এবং পোর্টফোলিও, অর্থাৎ এগুলোর সাথে, যেমন এই পোর্টফোলিওর সাথে এই পোর্টফোলিও লিঙ্ক পেজটা আমাদের লিঙ্ক করা আছে। আমরা এখানে যে কোনো একটি ফাইলকে আমরা ড্রিমওয়েভারে ওপেন করব, সেই জন্য এই ফাইলটির উপরে রাইট বাটন ক্লিক করে মাউসের আমরা ওপেন উইথে চলে যাব। সেখান থেকে আমরা ড্রিমওয়েভার এখানে ওপেন করব। আমরা ড্রিমওয়েভারে আমাদের portfolio.html ফাইলটিকে ওপেন করেছি এবং এটি যদি ডিজাইন মোডে যাই আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওর মধ্যে এটি চলে আসছে। আমরা এখানে পোর্টফোলিওর জায়গায় আমরা আলহেরা মাল্টিমিডিয়া লিখতে পারি, লিখে এবং নিচে আমাদের ইচ্ছা মতো আমরা টেক্সট দিয়ে দিতে পারি। এবং এই ফাইলটিকে আমরা সেভ করার জন্য, অর্থাৎ আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব। আমরা সেভ অ্যাসে ক্লিক করে আমাদের যে রুট ফোল্ডার আছে, অর্থাৎ ডেস্কটপে আমাদের যে কোয়েরি সাইট নামে রুট ফোল্ডারটি তৈরি করেছি, সেই রুট ফোল্ডারের মধ্যে আমরা আলহেরা.html নামে সেভ করব। সেভ করে এবার আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দেব। আমরা আবার রুট ফোল্ডারে যাই, আমরা দেখতে পাচ্ছি যেখানে alhera.html নামে এই ফাইলটি সেভ হয়েছে। আমরা আবার ড্রিমওয়েভারে চলে যাব। ড্রিমওয়েভারে গিয়ে আমাদের এখানে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি টার্মস, আমরা টার্মসের পরে এখানে আলহেরা নামে বাটনটি দিতে যাচ্ছি। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে যে আমরা কোড উইন্ডোতে যাব, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টার্মস লেখাটি দেখতে পাচ্ছি, এই টার্মস, অর্থাৎ এই লাইনটিকে আমরা কপি করব। কপি করে এই লাইনের নিচে আমরা পেস্ট করে দেব। পেস্ট করলে আমরা এই ডিজাইন মোডে গেলে দেখতে পাচ্ছি যেখানে দুটি টার্মস চলে আসছে, অর্থাৎ এই দ্বিতীয় টার্মসটি এই টার্মস লেখার কারণে চলে আসছে। এবার আমরা যদি এখানে আলহেরা লিখে দিই তাহলে আমাদের এখানে এই বাটনটির নাম আলহেরা হয়ে গেছে। এবার আমরা আমাদের এই বাটনের সাথে যে পেজটি লিঙ্ক দিব, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে পেজটি তৈরি করেছিলাম alhera.html নামে, সেই ফাইলটিকে লিঙ্ক দিতে হবে। এই জন্য আমরা আবার কোড উইন্ডোতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে reference terms.html, অর্থাৎ আমাদের এই আলহেরা লেখাটির সাথে যেই পেজটি লিঙ্ক দিব সেই পেজের নামটি এখানে লিখে দেব, alhera.html। এই ফাইলটি মানে আমাদের এই ফাইলটির সাথে লিঙ্ক হবে। এই কোডটি লিখে এবার আমরা এই ফাইলটিকে আবারও সেভ করব। সেভ করে আমরা চলে যাব আমাদের রুট ফোল্ডারে, অর্থাৎ যে কোয়েরি সাইট নামে যে রুট ফোল্ডারটি তৈরি করেছি তার মধ্যে। এই রুট ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা আমাদের যে ইন্ডেক্স নামে যে ফাইলটি আছে, আমরা এই ইন্ডেক্স ফাইলটিকে এবার ওপেন করব। ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহেরা নামে আমাদের পেজটি চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আলহেরা মাল্টিমিডিয়া লেখাটি চলে আসছে, অর্থাৎ আমরা যে পেজটি তৈরি করেছিলাম সেই পেজটির সাথে এখানে লিঙ্ক হয়েছে। এবং এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্টে পেজটি ওপেন হবে। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আরেকটি বাটনও বাড়িয়ে নিতে পারি এবং আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের নিজস্ব ব্যানার দিয়ে একটি সাইট ডিজাইন করতে পারবো। আমরা যে কোয়েরি দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর সাইট ডিজাইন করতে পারবো। ধন্যবাদ।